বহু বছর ধরে একটা কনফিউশন ছিল যে যদি কোনো শিডিউল কাস্ট মানুষ তার ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে কনভার্ট হয়ে যান, তাও কি উনি তার শিডিউল কাস্ট রিজার্ভেশনের যে বেনিফিটগুলো পেতেই থাকবেন? সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটা সরাসরি উত্তর দিয়েছে। এই ভিডিওতে আমরা সেই ব্যাপারটাই একটু সরলভাবে বুঝে নেব। শুরুতেই আমাদের জানতে হবে যে শিডিউল কাস্ট কারা। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 341-এ একটা বড় লিস্ট তৈরি করা রয়েছে ভারতের ইতিহাসের যে কমিউনিটিরা ডিসক্রিমিনেশন সহ্য করেছে তাদেরকে। শিডিউল কাস্ট এই যে স্ট্যাটাসটা অরিজিনালি শুধু হিন্দুদেরকেই দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সেখানে শিখ ও বুদ্ধিস্টদেরকেও ঢোকানো হয়, কিন্তু বর্তমান অবধি এই লিস্টে খ্রিস্টান ও মুসলিম ধর্ম কিন্তু জায়গা পায়নি। সুপ্রিম কোর্ট বলেছেন যে যদি কোনো শিডিউল কাস্ট মানুষ ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান অথবা মুসলিম হয়ে যান, তাহলে কিন্তু উনি তার শিডিউল কাস্টের যে বেনিফিট, যে স্ট্যাটাসটা, উনি কিন্তু রিজার্ভেশনের ক্ষেত্রে, কোটার ক্ষেত্রে অথবা এসসি/এসটি অ্যাক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। উনি তার বেনিফিট থেকে বঞ্চিত হবেন। কিন্তু আবার যদি কোনো মানুষ শিডিউল কাস্ট থেকে অন্য ধর্মে গিয়ে আবার ফিরে শিডিউল কাস্ট হতে চান এবং তার কমিউনিটির লোকেরা যদি তাকে মেনে নেন, তাহলে এই যে বেনিফিটগুলো বললাম সেগুলো আবার উনি ফিরে পাবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।